হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে হচ্ছে যে ভিডিও টপিকটা করাবো, এটা ক্লাস 10-এর এবিটিএ তোমাদের চলে আসছে। ঠিক আছে, তো লাইফ সায়েন্সটা আগে করাচ্ছি। পেজ নাম্বার 178-এ যা আছে, 178 পেজে লাইফ সায়েন্সটা। তো দেখো, শর্টের প্রশ্নগুলোর তো উত্তর করা আছে, কিন্তু তাও আমি তোমাদের সব আলোচনা করে দিচ্ছি। তো একবার দেখলেই বুঝতে পারবে জিনিসটা কী আর কত সহজ। ঠিক আছে, তো দেখো, যেটা 1.1-এ আছে যে বার্ধক্য প্রতিরোধী উদ্ভিদ হরমোনটি হলো, মানে আমরা তো উদ্ভিদের বেসিক্যালি 3টা হরমোনই জানি, অক্সিন, জিবরেলিন, সাইটোকাইনিন। তো যেটা আর কি বার্ধক্য প্রতিরোধ করে সেটা হচ্ছে সাইটোকাইনিন হরমোন। এটার জন্য গাছের পাতা সবসময় সবুজ থাকে। ঠিক আছে, তো একের যে অপশনটা সেটা হচ্ছে সি অপশনটা রাইট হবে। ঠিক আছে, এবার দেখো যে 1.2 এ যেটা আছে যে এখানে 3টা অপশন দিয়েছে, আগে প্রথমে ম্যাচ করে নিন। ঠিক আছে, গুরু মস্তিষ্ক যাবে হচ্ছে ঘ্রাণ নিয়ন্ত্রণ, আর হাইপোথ্যালামাস যে আছে ওটা যাবে হচ্ছে মানসিক মানসিক আবেগ। ঠিক আছে, আর যেটা পন্স আছে ওটা হচ্ছে শ্বাস নিয়ন্ত্রণ করে। তার মানে আমাদের এ নাম্বার অপশানটা যে আছে, এ যাবে 3-এ, বি গেল 1-এ, আর সি গেল কোথায় বলো, সি গেল হচ্ছে 2-এ। ঠিক আছে, এই যে এটা এ নাম্বার অপশানটা রাইট অ্যান্সার। এরপরে দেখো যে 1.3-তে আছে, নিম্নলিখিত কোন হরমোন যকৃতে কিটোন বডি উৎপাদনে বাধা দেয়। তো কিটোন বডি উৎপাদনে বাধা দেয় যে উদ্ভিদ হরমোনটা সেটা হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, 1.4-এ দেখো, সঠিক জোর নির্বাচন করো, কোন জোরটা সঠিক। তো এটা হবে বি অপশনটা, ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড, এটা হচ্ছে হিস্টোন। 1.5 যে দীর্ঘ ও সরু ক্রোমোজোমগুলি ধীরে ধীরে নিউক্লিয় জালিকায় পরিণত হয় কোষ বিভাজনের যে দশায়, সেটা হচ্ছে টেলোফেজ। তারপরে দেখো যে 1.6-এ আছে, জুসপোরের সাহায্যে জনন সম্পন্ন করে, এটা হচ্ছে ফাইটোপথোরা। ঠিক আছে, 100% শিওর অ্যান্সার এটাই, জুসপোরের সাহায্যে জনন সম্পন্ন করে ফাইটোপথোরা। তারপরে দেখো যে 1.7-এর প্রশ্নটা আছে, চোখে ছানি পড়লে কি হয়। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি, আমাদের যে মানে মানুষের যে লেন্সটা আছে সেটা অসহ্য হয়ে যায়। তারপরে 1.8-এ দেখো যে একটি শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস। ঠিক আছে, শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস দুই রকম হতে পারে, একটা 22টা অটোজোম প্লাস এক্স, আর একটা হতে পারে 22টা অটোজোম প্লাস ওয়াই। তো এখানে 22টা অটোজোম প্লাস ওয়াই তো নেই, তার এখানে আছে 22টা অটোজোম প্লাস এক্স, তার মানে বি নাম্বার অপশানটা 100% শিওর। ঠিক আছে, এরপরে দেখো যে 1.9-এ দেওয়া আছে, ওয়াই ওয়াই আর আর জিনোটাইপ থেকে কত প্রকারের গ্যামেট উৎপন্ন হয়। তো এটা হচ্ছে যখন আমরা ডিভাইড করব, এটা হচ্ছে 2 প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। তারপরে দেখো যে 1.10, নিম্নলিখিত কোনটি নাইট্রোজেন স্থিতিকারী স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। দেখো, স্বাধীনজীবী ব্যাকটেরিয়া মানে যেটা রাইজোবিয়াম তো অবশ্যই হবে না, কারণ এটা হচ্ছে মৃতজীবী। তার মানে এখানে 100% শিওরে আমরা বলতে পারি যে ক্লোস্ট্রিডিয়ামই হবে। তারপরে দেওয়া আছে দেখো যে 1.11, প্রদত্ত উদাহরণের মধ্যে কোনটি সমস্ত অঙ্গের সঠিক জোড়া। সমস্ত অঙ্গ মানে কি জানি আমরা, যে যে অঙ্গগুলোর উৎপত্তি আর গঠনগতভাবে একই রকম কিন্তু কাজটা আলাদা, সেগুলো হচ্ছে সমস্ত অঙ্গ। তো এখানে এই নাম্বার অপশানটা রাইট। ঠিক আছে, পেঁয়াজের স্বল্কপত্র, ক্যাকটাসের পত্রকণ্টক, মানে এরা কিন্তু উৎপত্তিগতভাবে একই রকম কিন্তু কাজটা এদের আলাদা। পেঁয়াজের স্বল্কপত্র আলাদা কাজ করে, ক্যাকটাসের পত্রকণ্টক আলাদা কাজ করে। আর 1.12টা দেখো যে ডারউইন অস্তিত্বের জন্য সংগ্রাম যে ফলস্বরূপ সিদ্ধান্ত নিয়েছিলেন তা হচ্ছে প্রকরণ। ঠিক আছে, অস্তিত্বের জন্য সংগ্রাম হয় আমরা জানি, সেটার জন্য যে একটা সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা হচ্ছে প্রকরণ। তারপরে দেখো 1.13-এর প্রশ্ন, যে কোনটি গ্রিনহাউস গ্যাস হয়। তো এখানে দেখো অপশানটা না একটু মনে হচ্ছে কিছু এই প্রশ্নটার মধ্যে গন্ডগোল আছে। গন্ডগোলটা যে কার্বন ডাইঅক্সাইডও হচ্ছে গ্রিনহাউস গ্যাস, আবার মিথেনও গ্রিনহাউস গ্যাস। তাহলে বি অ্যান্ড ডি এর মধ্যে যে কোনো একটা অপশন রাইট দিলেই আমাদের সঠিক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 1.14, পায়রার বায়ুথলির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য নয়। তো পায়রার বায়ুথলির ক্ষেত্রে প্রযোজ্য হয় কোনটা কোনটা, দেহ হালকা করে, এটা তো প্রযোজ্য হয়। উড্ডয়নকালে অক্সিজেন সরবরাহ করে, এটাও হয়। রক্তজালকে অক্সিজেন ও CO2 আদান প্রদান করে, এটাও হয়। দেহের ভারসাম্য বজায় রাখে, এটা হয় না। ঠিক আছে, তারপরে দেখো যে 1.15, জল দূষণের ফলে সৃষ্ট রোগ। তো জল দূষণের ফলে সৃষ্ট রোগগুলোর মধ্যে একটা হচ্ছে টাইফয়েড। ঠিক আছে,
এবার দেখো আমাদের যে মিলামিলিটা আছে সেটা আমরা মিলাচ্ছি। তো এখানে 5 নম্বর থাকবে। যেটা অ্যাবডাকশন আছে সেটা তো অবশ্যই ডেল্টয়েড বেশি হবে, 100% শিওর। অ্যাকুয়াস হিউমার যে আছে এটা তো আলোর প্রতিসরণটাকেই করবে। ক্রসিং ওভার যে আছে এটা ক্রায়োজোমা হবে। ক্রায়োজোমা ক্রসিং ওভার, এটা এক্স আকৃতির হয়ে যায়, ঠিক আছে, এটা গ্যারান্টি, ঠিক আছে। লবণগ্রন্থি যে আছে, লবণগ্রন্থি কার দেখা যাবে? সুন্দরী গাছে। তারপরে দেখো আছে যে জীব বিবর্তন। জীব বিবর্তন দেখা যাবে কখন? আমরা যখন ডিডিটি ব্যবহার করব। ডিডিটি ব্যবহার সেই দুটো কারণে বিবর্তন হতে পারে, একটা জল দূষণও হতে পারে বা মাটি দূষণও হতে পারে। তারপরে দেখো আছে টরুলা। টরুলা বেসিক্যালি ইস্টে যাবে, আর একটা কি আছে আমাদের ক্যাকটাস। তো টরুলা ইস্টেই যাবে, ঠিক আছে। এই হয়ে গেল আমাদের ছকটা। এরপরে দেখো যেটা আছে সেটা শূন্যস্থান পূরণ। তো শূন্যস্থান পূরণগুলো করা আছে, কীভাবে আমরা পূরণ করব? দেখো যে লঘু ঘনত্বে ড্যাশ হরমোন উদ্ভিদের মূলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে, এটা অক্সিন হবে। লঘু ঘনত্বের মধ্যে অক্সিন যে আছে সেটা উদ্ভিদের মূলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও আমরা জানি যে অক্সিন বৃদ্ধি পোষক হরমোন, মানে অক্সিন হরমোনটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তারপরে দেখো 2.8, গুরু মস্তিষ্কের গোলার্ধদ্বয়ের সংযোজক স্নায়ুযোজক হলো পন্স হবে, এটা 100% শিওর। 2.9-এ দেখো আছে ড্যাশ হলো একটি অটোজোম বাহিত রোগ, তো এটা হয়ে যাবে থ্যালাসেমিয়া, ঠিক আছে। 2.10 আছে দেখো যে ঘোড়ার বিবর্তনে মায়োসিন যুগের জীবাশ্ম হলো, এটা মেরেচিপ্পাস। আমাদের যে জীবনবিজ্ঞানের পড়াটার মধ্যে ঘোড়াটা আছে, ঘোড়াগুলো কিন্তু অবশ্যই পড়বে, ওখান থেকে প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। তারপরে দেখো যে অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে শস্য ক্ষেতে ড্যাশ প্রয়োগ করা হয়। কখনো কখনো চুন প্রয়োগ করা হয় বা কখনো কখনো লবণ প্রয়োগ করা হয়, ঠিক আছে। তো চুনে এখানে লেখা হয়েছে। তারপরে 2.12, ইউনেস্কোর কর্মসূচির অন্তর্গত একটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ, যেটা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে যেটা দিয়েছে ইনসিটু সংরক্ষণ, সেটা সুন্দরবন, 100% শিওর আছে। এরপরে দেখো যেগুলো সত্য মিথ্যা আছে। অক্সিন হরমোন ট্যাকটিক চলন নিয়ন্ত্রণ করে, এটা হবে ভুল। এই জন্য আমি দেখো এটা মিথ্যা লিখবে তোমরা, আমি এফ লিখে রেখেছি কারণ একটু কম লাগবে জায়গা থেকে। তো অক্সিন হরমোন আমরা কি জানি? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, এখানে কিন্তু ট্যাকটিক বলেছে, এটাই আমাদের একটু দেখতে হবে, ভুল বলেছে। প্রাথমিক উসাইটে মিওসিস ঘটে। মিওসিস ঘটে ইউ সাইটে, আর এটা একটু মনে হচ্ছে বানানটা স্পেলিং মিস্টেক আছে কিছু, তো যাই হোক এটা থাকতে দাও। তারপরে দেখো 2.15 আছে সন্ধ্যা মালতী উদ্ভিদ মেন্ডেলের বংশগতির সূত্র মেনে চলে, এটা অবশ্যই ফলস হবে, কারণ সন্ধ্যা মালতী যে আছে এটা মেন্ডেলের বংশগতির সূত্রটা মেনে চলে না। এরপরে যেটা আছে দেখো 2.16, যে ডারউইন যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা দিতে অপরাগ ছিলেন। এখানে যেরকম ভাষাগুলো ওরা ব্যবহার করেছে, অপরাগ মানে কি, মানে ব্যাখ্যা দিতে পারেননি, তাই তো। তো ডারউইন যে আছে এটা যোগ্যতমের উদ্বর্তনের কারণ ব্যাখ্যা করতে অপরাগ ছিলেন, এটাই, এই জন্য আমি সঠিক অ্যান্সারটা দিতে পারছি না, অপরাগ মানে যে কি, এটা বেঙ্গলিতে একবারে চলে গেছে, তাও এখানে ফলস দিয়ে দিচ্ছি, হ্যাঁ। তারপর দেখো 2.17, অ্যানাবিনা বায়ু নাইট্রোজেন সংবন্ধন ঘটাতে সক্ষম, এটা 100% শিওর ট্রু হবেই, হবে মানে হবেই, ঠিক আছে। তারপরে দেখো যে সচল অস্থির সন্ধিতে সানোভিয়াল তরল থাকে না, এটা তো অবশ্যই থাকে হতো, তার মানে এটা ফলস অ্যান্সারটা দেওয়া আছে। আর এইরকম যে নাম্বারটা আছে এরকম নাম্বারই তোমাদের পরীক্ষায় থাকবে, মানে 2.18, 2.19 সেম, ঠিক আছে। তারপরে দেখো 2.19-এ আছে বিসদৃষ্টি লেখো, কোনটা আলাদা। তো এখানে কী কী অপশান দেওয়া আছে দেখো, বামনত্ব, মধুমেহ, গলগণ্ড, অ্যাক্রোমেগালি। তো এখানে গলগণ্ডটা হবে, আমি করে রেখেছি, ঠিক আছে। গলগণ্ডটা কী জন্য হবে বলো, দেখো এটা আর লাস্টেরটা যে আছে এরা সবাই হরমোন গঠিত রোগ, আর গলগণ্ডটা যে আছে এটা আয়োডিনের অভাবের রোগ, মানে এটা কোনো হরমোনের অভাবজনিত রোগ নয়। তারপরে দেখো যে নিউরোসাইটন কি, ওটা চলে গেছে বাদ। তারপরে 2.21, নিচের প্রথম শব্দ জোড়াটি বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির আমাদের অ্যান্সার দিতে বলছে, সেটা ইউগ্লিনাটা যেরকম ফ্লেজেলা হবে, আর প্যারামেসিয়ামটা কি হবে? সিলিয়া। ইউগ্লিনা যে আছে ওটা প্যারামেসিয়ামের মানে ইউগ্লিনাটা ফ্লেজেলার সাহায্যে গমন করে, আর প্যারামেসিয়াম সিলিয়ার সাহায্যে গমন করে, এটা আর কি।
প্রেস বায়োপিয়া ত্রুটির সংশোধনের জন্য কোন ধরনের চশমা ব্যবহার করা? এটা হচ্ছে বাইফোকাল লেন্সযুক্ত চশমা। তারপরে আছে দেখো সেট ক্রোমোজোম কি? তো সেট ক্রোমোজোমের অ্যান্সারটা আমি এদিকে লিখে রেখেছি। স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে হচ্ছে সেট ক্রোমোজোম বলে, তোমরা দেখে নিবে। আর তারপরে 2.24 বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন। এটা হচ্ছে ক্যাকটাসের যে পাতাগুলো আছে কাঁটায় রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। নিচে 4টা আছে, একটার মধ্যে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে পপুলেশন, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।